আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটি কথা বলবো। এই বর্তমান যুগের যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, আপনি যতই শিক্ষা অর্জন করেন না কারণ একটা চাকরি পাওয়া কিন্তু দুষ্কর। আর চাকরি করে সেই চাকরির যে বেতন পাবেন সেই বেতন দিয়ে আপনার সংসার চলা সম্ভব না। তা দুনিয়ার কথা বাদই দিলাম, আপনি এই সমাজের কথা চিন্তা করে হলেও আপনি সামনে এগোনোর জন্য ভালো একটি বেতন ব্যবস্থা দরকার। সেই বেতন ব্যবস্থা আপনার এই সমাজে নেই। আপনি একটা চাকরি করলে হাইস গেলে কয় টাকায় বেতন পাবেন? 6,000, 8,000, 10,000ই। অ্যান্ড সেইটা আপনি পুরোপুরি সংসার চালানোর জন্য কিন্তু অনেক কষ্টের। আর বর্তমান যুগে আপনি নর্মাল চাকরি ছাড়া আর ভালো কোনো চাকরি পাওয়া সম্ভব না, আপনি যত বড় ডিগ্রি পান না কেন। তাই বলে এমন করবেন না যে আপনারা পড়াশোনা বাদ দিয়েই মনে করবেন যে পড়াশোনা করলে তো আমার চাকরি হয় না। আরে পড়াশোনা হচ্ছে আপনার নৈতিক শিক্ষা অর্জনের জন্য, কারণ এই নৈতিক শিক্ষা আপনার চিরজীবন যে জীবন চলার পথে কাজে আসবে। কারণ এই শিক্ষার সাথে আপনার চাকরির কোনো মিল করবেন না, কারণ শিক্ষা এক জিনিস আর কাজকর্ম আর এক জিনিস। আপনি কাজকর্ম যে কোনো কাজই করতে পারেন। তাই আমার কথাই আমি বলি, আমি হয়তো যতটুকু পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, তাই কিছু না পেয়ে আমি কাজকে ছোট করি না। কাজ ছোট না করেই আমি যে ধরনের কাজ পাই আমি করি। কিন্তু আমাদের পরিবারের মধ্যে কিছু নতুন ফ্যামিলি আছে, কুকুরের বাচ্চারা আছে, যারা আমাকে নিয়ে নিন্দা করে। তারা আমার কাজকে নিয়ে ছোট করে। আমি একটা ফাস্টফুডের কাজই করলাম, সেই কাজের প্রতি আমার মনোযোগটা আসে তখনই, কারণ আমি কাজকে সম্মান করি। কারণ শিক্ষিত হলেই যে একটা ছোট কাজ করা যায় না, এটা ভুল কথা। যারা রিয়েলি শিক্ষিত তারা কোনো কাজকেই ছোট মনে করে না। মনে করেন রিক্সা চালক, তাকেও সম্মান দিতে হবে, কারণ তাদের এটাও একটা চাকরি। সংসার চালানোর জন্য তারা খুব কষ্ট করে। কিন্তু কিছু নির্লজ্জ প্রকৃতির, নিচু বংশের, নিচু ছোট লোক, এরা আপনার এই কাজকে নিয়ে ছোট করবে। কিন্তু এই ছোট করা নিয়ে আপনি কোনো সময় নিজেকে দাবিয়ে রাখবেন না, আপনি সামনে এগোতে থাকবেন। এই ছোট লোকদের কারণে আপনি কাজকে থামিয়ে দিয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না, আপনি সামনে এগোতে থাকবেন। কারণ আপনি পিছনে তাকানোর সময় নেই, পিছনে তাকালেই আপনার ক্ষতি। কারণ আপনি যখন সংসার চলবে না, এইসব ছোট লোকরা কিন্তু আপনাকে এসে বলবে না যে এই দুই মুঠো খাবার খা। কারণ আপনার সংসার আপনার দায়িত্ব, আর আপনি দায়িত্ব বহন করতে হলে আপনার কাজকে সম্মান করতে হবে। যারা